এটা অনেক গরিবদের জন্য অনেক জনপ্রিয় একটা হসপিটাল। এই ৮ দিনের কারণে এই এলাকাটা উজ্জ্বল। এই হাসপাতালে যেই সেবা পায় অল্প টাকায় কোনো জায়গায় সেবা নাই। মনে হয় না ৮ দিন হাসপাতালে না থাকাতে মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ভালো চিকিৎসা পাই, এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আমরা অনেক দিন ধরে আদ্দিন হাসপাতাল বন্ধ থাকাতে আমরা যারা রোগীরা তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। ইনশাল্লাহ খুলে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফেরত পাইছে, আমরা খুবই খুশি। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এলাকাবাসী আমরা যারা আছি সবাই খুশি এবং আনন্দিত এবং আদ্দিন হসপিটালকে উন্মুক্ত করায় বা খুলে দেওয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমরা এলাকাবাসী অনেক আনন্দিত। আদ্দিন হসপিটাল চালু হতে আমি খুব খুশি হইলাম এবং প্রার্থনা করি আল্লাহর কাছে এটা যেন খোলা থাকবে। তাতে আবার কষ্ট হয়েছে, আবারই কষ্ট হয়েছে মানুষের কষ্ট। আমি ওইটার দিকে গেছি, টাকা পয়সা বেশি লাগছে, ৮ দিনে টাকা পয়সা কম লাগে। আমি খুশি আল্লাহর কাছে, প্রার্থনা করছি ৮ দিন খুলে দেবো আল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক দেরি হইলেও অনেক হাসপাতালের সংস্কার অনেক কাজ হয়েছে, এটাও ভালো হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে হাসপাতালটা চালনে ভালো হয়েছে। এই হাসপাতালে যেই সেবা পায় অল্প টাকায় কোনো জায়গায় সেবা নাই। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সব দিক দিয়ে অ্যাক্টিভ এই হাসপাতালে আপনার যতগুলো রুগী আসে সবার কথা একটাই, এখানে আমরা অনেক সাশ্রয় পাই। এখানে আসলে আমাদের কম টাকায় ভালোভাবে চিকিৎসা হয়। সবার একটা নির্ভরশীলতা আছে, যেই জায়গায় ভালো চিকিৎসা আছে। হাসপাতাল চালু হতে এলাকাবাসী সবাই আনন্দিত। এই হাসপাতাল মূলত হচ্ছে আপনার অল্প টাকায় ভালো চিকিৎসা প্রদান করে, এই জন্য হচ্ছে আপনার সব শ্রেণীর মানুষে এখানে আসে, বুঝছেন। এতদিন বন্ধ থাকার কারণে আমাদের একটু ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা অর্থনৈতিক জুন মনে করেন এই হাসপাতালটা, পুরা এলাকায় এটার উপর ডিপেন্ডশীল। হ্যাঁ, অবশ্যই সরকারের প্রতি কৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারেক জিয়া যে উদ্যোগ নিয়েছে ভালো হয়েছে। যদি ওদের ভুল থাকে এখন ভুলগুলো শুধরাই যাব, পরবর্তীতে আর এরকম হবে না। আসলে এই এলাকাটা ৮ দিন বন্ধ থাকাতে মনে হচ্ছিল যে এই এলাকাটাই বন্ধ। এই এলাকাটায় মনে হচ্ছিল যে একবারে অফ হয়ে আছে, প্লাস এই এলাকায় চোর বাটপার ছিনতাইকারী বেড়ে গেছিলো। এই ৮ দিনের কারণে এই এলাকাটা উজ্জ্বল। এই এলাকার বাড়িওয়ালা, হোটেল, দোকানপাট, রাস্তাঘাট পর্যন্ত কষ্ট পাইছে ৮ দিন বন্ধ থাকাতে। তো রাস্তাঘাটে লোক ছিল না, ছিনতাইকারী, নিশাখোর, গাঁজাখোর তাদের আড্ডাখানা হয়ে গেছিলো। ভালো মানুষ এলাকাবাসী চলতেও কষ্ট হয়ে গেছিলো। আমরা সবাই ৮ দিনের জন্য দোয়া করছি। ৮ দিন সরকার ফেরত দিছে, আমরা সরকারের জন্য দোয়া করি। রুগী যে আসছে আর কত রুগী গেছে, যে ভাই কবে খুলবে। রুগীর গার্জেনরা আসছে আর খোঁজ নিতে আসছে যে ভাই এলাকায় যে হাসপাতালটা বন্ধ আছে কবে খুলবে, আপনারা কি জানেন? আপনাদের কি ধারণা আছে? তাহলে চিন্তা করেন, একটা জিনিস যদি ভালো না হবে তাহলে কেন রুগীর লোক এসে সেই হাসপাতালের খোঁজ নেবে? হাসপাতালটা বন্ধ ছিল, যে সাধারণ জনগণের জন্য অনেক ভোগান্তির উপহার ছিল। অনেক রুগীরা কষ্ট পাইছে, যে আমাদের মহল্লার মধ্যে যে রেস্টুরেন্টসে দোকান আছে ওদেরও ব্যবসা বাণিজ্য অনেক বিঘ্ন ঘটছে। তো এখন হাসপাতালটা খোলাতে সাধারণ গরিব যারা আছে ওদের জন্য অনেকটা উপকৃত হয়েছে। ইভেন সর্ব লোকেদের জন্যই হাসপাতালটা খোলার কারণে সবাই উপকৃত। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে ৮ দিন চালু হতে। ৮ দিনের প্রয়োজন ছিল, কারণ 8 দিনে যত পেশেন্ট আসে সবাই সাধারণ মানুষ, ওদের কম খরচের জন্য এটা বেস্ট। এদের সেবার মানও খুব ভালো, প্রয়োজন ছিল। যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনাটা যে এখন কাটিয়ে উঠছে, ওরা নতুন করে রেনোভেশন করছে, ভেন্টিলেশন করছে, সব কিছু আধুনিক করছে, সেবার মান আরও উন্নত করবে আলহামদুলিল্লাহ, আশা করি। আলহামদুলিল্লাহ ভালো। মনে করেন ৮ দিন হাসপাতাল বন্ধ হওয়াতে আমরা অনেক ব্যবসা বাণিজ্য অনেক লস হয়ে গেছে। মনে করেন সারাদিনে যদি আগে বেচতাম ২,০০০ টাকা, এখন বেচতারি না ১,০০০ টাকা, বুঝছেন নি। আর ৮ দিন হাসপাতাল অনেক ভালো চিকিৎসা চলে, এই জায়গায় অনেক সাশ্রয় মানুষের হয়। মনে করেন ৮ দিন হাসপাতালে না থাকাতে মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা অনেক খুশি, অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের আশা যে হ্যাঁ খুলবে। তো যাক, কালকে খুলেছে, আমরা সবাই অনেক খুশি। এখন ডিউটিতে আসছি, অনেকেই আসছি, আবার অনেকে বাসায়ও ছিলাম। তো আমাদের ট্রেনিংয়ের জন্য আশা লাগছে। তো
হসপিটালে আসছি কিন্তু পেশেন্ট ছিল না, আমাদের সবারই মন খারাপ ছিল যে আমরা এত জমজমাট একটা হসপিটাল, হঠাৎ করে পেশেন্ট নাই, আমাদের এত নিরিবিলি ভালো লাগছিল না। আশায় ছিলাম যে হ্যাঁ লাইসেন্স ফিরে পাবো, কারণ আদ্দিন আমাদের এটা অনেক গরিবদের জন্য অনেক জনপ্রিয় একটা হসপিটাল। এখানে অনেক ফ্রি সেবা দেওয়া হয়, অনেক কম মূল্যে সেবা সার্ভিস দেওয়া হয়। তো এটা অনেকেই আছে যেটা অন্য জায়গায় অ্যাফোর্ড করতে পারে না। আমার বলতে আলহামদুলিল্লাহ আমাদের সবার অনুভূতি ভালো, কারণ দীর্ঘদিন প্রায় 1.5 মাস পর্যন্ত হসপিটাল বন্ধ ছিল। তো এখন হসপিটাল খোলা আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। আজকে তো দেখতেছেন যে পেশেন্টও আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে, তো সবাই খুশি। অনেক ভালো, কারণ আমার বাচ্চা নিয়ে ওই গেছিলাম জুরাইন, ওইখান থেকে এখানে অনেক ভালো লাগছে আমার বাচ্চাকে নিয়ে এখানে আমি সব টিকাগুলো পাওয়া যায়, সব টিকাগুলো দেই, আমার খুবই ভালো লাগছে। অনেক কম, হ্যাঁ, তারপরে ভালো চিকিৎসা পাই, এই জন্য আসছি। খরচটা করে না, কারণ ওরা ভালো করে দেখে করে, এই জন্য নিয়ে আসছি। ওরা খুব ভালোভাবে দেখে বাচ্চাটাকে দইরা ফিরা নিয়ে আসছি। আমি রায়েরবাগ থেকে আসছি। ভালো লাগছে। আগে ঝুরাইন নিয়ে গেছিলাম, ওখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে তার থেকে অনেক ভালো হসপিটালে ডাক্তারদের ব্যবহার সব কিছু নিয়ে এখানে ভালো, এই জন্য আসি।